আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো একদম ইউনিক স্টাইলে সেমাই পিঠা। আশা করি আমার আজকের সেমাই পিঠার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আমাদের বরিশালের মানুষ এটা অনেকবার খেয়েছে, তো আমি ইউটিউবে কোথাও দেখি নাই এই রেসিপিটি। তো আমার নানু ছোটো সময় আমাদেরকে এইভাবে সেমাই দিয়ে পিঠা বানিয়ে দিত। এই পিঠাগুলো এতটা মুচমুচে কুরকুরে হয়, না খেলে কেউ বুঝতে পারবেন না। তো এখানে 1 কাপ ভাজা সেমাই নিয়েছি, বাজার থেকে কিনে আনা সেই সেমাইটা। এরপর এখানে স্বাদ মতো চিনি দিয়েছি এবং দিয়েছি স্বাদ মতো লবণ। এরপর একটি ডিম দিয়েছি। ডিমটা অবশ্যই যদি ফ্রিজে থাকে 30 মিনিট আগে নামিয়ে রাখতে হবে। এরপর ডিমের ব্যাড স্মেলটি যাওয়ার জন্য এখানে 1 চিমটি পরিমাণ এলাচের গুঁড়া দিয়েছি। যারা ডিমের গন্ধ পছন্দ করেন না তারা এটা অবশ্যই দিয়ে দিবেন। এরপর একটি কাজ হচ্ছে সব কিছু খুব ভালোভাবে মিক্স করতে হবে। তো আমি 4-5 মিনিট ধরে এটা মিক্স করেছি। তো এরপর এখানে আমি 2 টেবিল চামচ পানিও দিয়েছি, যেহেতু সেমাইটা একদম শুকনো। এরপর দিয়েছি 3 টেবিল চামচ নারিকেল কোড়া। এই সেমাই পিঠাটায় নারিকেল কোড়া বেশি করে দিলে সেটা খেতে বেশি ভালো লাগে। তো এখন আমি আলতো হাতে মিক্স করে নিচ্ছি। তো এটা 4-5 মিনিট ভরে একদম মিক্স করতে হবে, একদম ডলে ডলে করা যাবে না। দেখতে পাচ্ছেন যে 4-5 মিনিট মিক্স করার পরে চিনিটা গলে গিয়ে একদম আঠালো আঠালো হয়ে গিয়েছে। তো চাইলে কেউ রেস্টেও রাখতে পারেন 5 মিনিটের জন্য। তো আমি আর রেস্টে রাখিনি, এভাবে হাত দিয়ে মাখিয়ে নরম করে নিয়েছি। তো সেমাইগুলো কিন্তু গলে যায়নি, সেমাইগুলো আস্তে আস্তে রয়েছে। এরপর আমি পিঠাগুলো ছোট ছোট আকৃতিতে দিয়ে দিয়েছি। আমি বাইন্ডিংটাও পারফেক্ট হয়েছে কিনা সেটা আগেই দেখিয়ে দিয়েছি। যদি আপনারা মনে করেন যে এটা পাতলা হয়ে গিয়েছে ডিমের কারণে বা একটু পানি দিচ্ছে সেই কারণে, তাহলে একটু চালের গুঁড়া দিয়ে দিবেন, তাহলে কিন্তু এই পিঠাটা আরও বেশি মুচমুচে হবে। তো এরপরে আমি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম করতে হবে। তেলটা যখন গরম হয়ে আসবে তখন কিন্তু পিঠাগুলো দেওয়ার আগে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে, তা নাহলে কিন্তু সেমাইটা পুড়ে যাবে। তো আমি সেটাই করেছি। তেলটা ভালোভাবে গরম করে এবং চুলার আঁচটা মিডিয়ামে রেখে এক এক করে পিঠাগুলো দিয়ে উল্টে পাল্টে 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর আমি উঠিয়ে নিয়েছি। তো আমি 2 ব্যাচ পিঠা বানিয়েছি, দুটাই আপনাদের সামনে বোঝানোর সুবিধার্থে তৈরি করে দেখিয়েছি। তো ঠান্ডা হওয়ার পরে আমি পিঠাগুলো দেখাচ্ছি। দেখুন ভেতরটা কতটা সফট এবং উপরটা একদম মুচমুচে হয়েছিল। তো আপনারা অবশ্যই পিঠাটা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু একদম অসাধারণ। বাসায় মেহমান আসলে চা বানাতে বানাতে এই পিঠাটা ঝটপট তৈরি করে মেহমানদের মনও জয় করে নিতে পারবেন, এতটাই মুচমুচে এবং কুরকুরে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।